আর চলতে পারছি না। নমস্কার সকলকে, বিশেষ করে আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছেন কত বড় একটা কলাকান্দি মাথায় নিয়েছি, আর কলাকান্দিটা যে খুব ভার নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন আপনারা। আজকে কিন্তু এই বড় কলাকান্দিটা দিয়ে কিন্তু একটা বিশেষ একদম খুবই চমৎকার একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না কিন্তু। আর এই কলাকান্দি কিন্তু আমাদের গাছেরই হয়েছিল, তবে ঝড়ের জন্য রাত্রেবেলা কিন্তু গাছ ভেঙে গেছে, তার জন্য সেই রাতেই কেটে আনা হয়েছিল। তো কাটার ভিডিও আপনাদের একদমই দেখাতে পারিনি, সেরকম কোনো সুযোগ হয়নি। তো কলাটা এখন আধো আধো পেকে গেছে। আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য কিন্তু কলাটা একদম পারফেক্টভাবে পাকাটার কিন্তু প্রয়োজন রয়েছে, তার জন্য একটু বাড়িতে বেশ কয়েকদিন রেখে দিয়েছিলাম। তো ভিডিওটা এখনই শেয়ার করছি, তবে কিছুটা পেকেছে আবার কিছুটা পাকেনি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, কলাকান্দিটা রাখা যাক, দেখবেন তখন ভালোভাবে দেখবেন যে কতটা বড় কলাকান্দিটা হয়েছে। আর কলাগুলো দেখুন বেশ মোটা মোটা, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন। কলাকান্দিটা কিন্তু তোমাদের দাদাভাই নিচে রেখে দিয়েছে, ওই কিন্তু মাথায় তুলে দিয়েছিল, এতটাই ভার ছিল। আর আজকে কিন্তু কলা দিয়ে আমি যেটা বানাবো, আজকে বানাবো কলা দিয়ে গুড়। গুড় আমরা কিন্তু আখের গুড় খেয়েছি, খেজুরের গুড় খেয়েছি, বিভিন্ন ধরনের গুড় খেয়েছি। একদম সহজ পদ্ধতিতে এরকম কলা দিয়েও যে গুড় বানানো যায় আর তার স্বাদটাও যে খুব অসাধারণ হয়, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। কলার গুড় বানানোর জন্য একদম নরম নরম কলাই কিন্তু প্রয়োজন। আবার আমি কিন্তু এখানে যেহেতু আমার গোটা কান্ধি বাগানেই হয়েছে, তার জন্য টাটকা টাটকা কলা দেখেই আমি কলার গুড় বানাবো। কিন্তু যদি বাড়িতে কলা আনেন, আর কলা খেতে খেতে অনেক সময় না কালো কালো দাগ ধরে যায়, আবার কলা পেকে গেলে একসঙ্গেও পেকে যায়। অনেক সময় কালো কলাগুলোকে কি করব, কি ফেলে দিতে হয়, তাই না? না ফেলে সেই কালো কলা দিয়েই কিন্তু ভীষণ সুন্দর গুড় হয়। তার জন্য পুরো কান্ধিটা থেকে যেগুলো পেকেছে সেইগুলো পাকা পাকা দেখে আমি এখানে এক ঝুড়ি কলা নিয়ে নেব কলার গুড় বানানোর জন্য। এই দেখুন পেকে গেছে এগুলো। এক ঝুড়ি কলা কিন্তু আমার হয়ে গেছে। এইবার এই কলাগুলোকে কিন্তু রান্নার জায়গায় নিয়ে চলে যাব, তারপর গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে কলার গুড় বানানো যায়। আর এই কান্ধিটা বাড়িতে রেখে রেখে খাবো। কত বড় কান্ধি হয়েছে দেখেছেন তো? আমাদের বাগানে সবসময় ছোট ছোট কান্ধি হয়, কিন্তু এইবারে এই কান্ধিটা খুব বড় হয়েছে। কলার গাছ দুটো আমার শাশুড়ি মা লাগিয়েছিল, এইটা হয়েছে, এর সঙ্গে আরও একটা হয়েছে, সেটা ওইদিকে দেখে নিয়ে। এটা এখনো কিন্তু বড় হয়নি, একদম নরম নরম কলা রয়েছে, কলাগুলো আরো মোটা হবে। তাহলে রান্নাঘরে চলুন, দেখাচ্ছি এর পরের পদ্ধতি কি হয়। কলাগুলো যে ঝুড়িতে আমি রেখেছিলাম না, বলেছিলাম যে রান্নার জায়গায় যাব, তবে রান্নাঘরে এসে দেখি কলাগুলো বেশ খানিকটা শক্ত রয়েছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল খুব পেকে গেছে, কিন্তু আমি আগেই বলেছি, বারবার বলছি, এই রেসিপিটা বানানোর জন্য, বিশেষ করে কলার গুড় বানানোর জন্য না নরম নরম কলার খুবই প্রয়োজন। তার জন্য আমি কিন্তু বাড়িতে একদিন রেখে দিয়েছিলাম, একদিন পরেই কিন্তু রান্নার জায়গায় এসে ভিডিওটা করছি। এইবার একে একে সব কলাগুলো একটা বড় পাত্রে ছাড়িয়ে নেব। অনেক সময় বাড়িতে দেখবেন কলা আনা হলে খেতে খেতে না এরকম দেখতে কলাগুলো হয়ে যায়, আর খেতে মন চায় না। সেই রকম কলা দিয়ে কলার গুড় বানাবেন খুব সহজে। বিভিন্ন ধরনের গুড় কিন্তু আপনারা খেয়েছেন, এই কলার গুড় কেউ যদি আগে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কলার গুড়ের স্বাদ কিন্তু ভীষণ ধরনের হয়, সমস্ত রকমের গুড়ের স্বাদকে হার মানাবে এই কলার গুড়ের স্বাদ। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই কলাটা বেশ টাটকা হয়েছে, কতটা টাটকা কলা দেখুন। এটাও একে একে প্রত্যেকটা কলা একই রকম ভাবে ছাড়িয়ে এই পাত্রের মধ্যে আমি রেখে দেব। সব কলা তো ছাড়ানো হয়ে গেল, লাস্টেই একটাই বাকি রয়েছে। এটা ভাবছি ছাড়াবো, গুড় বানাবো না খাবো। কি কলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার কলা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমার সঙ্গে সঙ্গী হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার এই খোসাগুলো ঝুড়ির মধ্যে ভরে দিই, তারপর দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। কত খোসা হয়েছে দেখুন, কলা গামলাতে যতগুলো আর খোসাও ঠিক ততগুলো। চলো এবার লেগে পড়ি, হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে কলাগুলোকে। একদম ভালোভাবে মেখে নিতে হবে,
মিক্সিতে পেস্ট করলে যেভাবে একদম পেস্ট হয়ে যায় ভালোভাবে, হাত দিয়ে কিন্তু এটাকে সেরকমভাবে করতে হবে। কলার গুড় বানানোর জন্য কলাটাকে হাত দিয়ে এরকম মাখতে হবে বলেই নাকি একটু বেশি করে পাকা কলার প্রয়োজন। কলা হয়তো পেকে গেছে, কিন্তু খুব নরম হওয়াটা কিন্তু জরুরি এই কলার গুড় বানানোর জন্য। তার জন্য আমি কিন্তু একদিন রেখে তারপর ভিডিওটা করছি। তবু এক একটা কলা কিন্তু বেশ শক্ত রয়েছে, তবে একবার দুবার চাপ দিলেই কিন্তু নরম হয়ে যাবে। এগুলো কিন্তু বিচাবিহীন কলা, অনেক যে আছে না, কি যেন ভুলে যাচ্ছি, বিচা কলা বলেই কিন্তু হয়, সে কলা দিয়েও কিন্তু গুড় হবে। তবে সেক্ষেত্রে সেই কলাগুলোকে যখন এভাবে মাখবেন না, তখন একটা ঝুড়ির ওপরে এরকমভাবে ঘষে ঘষে মাখতে হবে, তাহলে বিচাগুলো ঝুড়িতে থেকে যাবে আর কলার এটা কিন্তু নিচে পড়ে যাবে। কলার এই যে কাঁধ বলে, এটা নিচে পড়ে যাবে। তখন কিন্তু এরকম কতটা সুন্দরভাবে কলাটা মেখে নিয়েছি দেখুন। এই দেখুন, ছোট ছোট এক একটা ডুমো ডুমো রয়েছে, তবে সেরকম নয়। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটা একটু বেশি শক্ত ছিল, হাত দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। এইবার আমি কিছুটা চুন নেব, চুনটা ভালোভাবে কলাতে কিন্তু মাখিয়ে দেব। এখানে একটা চুনের প্যাকেট রয়েছে, হাতের মধ্যে কিছুটা চুন নিয়ে নেব। প্রথমে না চুনের জল জল ভাবটা পড়ে গেছে, এইবার শক্তগুলো বেরোবে। এই যে বেরোচ্ছে দেখুন। চুনটা আমি কলাতে কি জন্য মাখাচ্ছি নিশ্চয়ই মনে হচ্ছে না, সেটা পরে বলবো। ভালোভাবে এটা মাখিয়ে দিই কলার মধ্যে। ভালোভাবে মেখে নিচ্ছি চুনটাকে। এই দেখুন, এরকম যেভাবে কলাটা চটকে চটকে মাখছিলাম, চুনটা দেওয়ার পর ঠিক সেরকম চটকে চটকে মেখে নিতে হবে। এটাকে কিন্তু 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে এসেই বলবো আমি চুনটা কেন দিয়েছি আর গুড়টা কিভাবে বানাবো। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম, 4 ঘন্টা পর ফিরে আসছি। বলেছিলাম 4 ঘন্টা পর ফিরে আসবো, কিন্তু আমি এসেছি 6 ঘন্টা পর ফিরে। একটু বিশেষ কাজ ছিল, তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল। কলা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই দেখুন, আর একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি একটা নেট নিয়েছি দেখুন, নেটে দিলে পরে ছেঁকতে খুব ভালো সুবিধা হবে। কিছুটা করে দিয়ে দেব। এইবার হাতের মুঠোতে নিয়ে রসটা বের করে নেব, দুটো হাত দিয়ে নিংড়ে। চিপটে চিপটে যতটা বের করানো সম্ভব হয় ততটা কিন্তু বের করতে হবে। হাত দিয়ে চিপটে চিপটে যতটা বের করানো যায় ততটা রস কিন্তু আমি বের করে নিয়েছি। এই দেখুন, এইবার এই যে খোসাটা, এইবার কিন্তু এটা ফেলে দেব, যে কোনো একটা পাত্রে এখন রেখে দেব। যতটা সম্ভব ততটা কিন্তু বের করে নিতে হবে, আর বের করব না। আমি কিন্তু কিছু সময় আগে বলছিলাম যে আমি কেন চুনটা দিচ্ছি, সেটা আপনাদের কিছু সময় পরে বলবো। এটাই কিন্তু বলছিলাম, চুনটা দেওয়ার এটাই কারণ হলো যে কলা থেকে রসগুলো বেরিয়ে যাবে, এমনিতে তো বেরোবে না। চুন দিয়ে কিছু সময় ঢাকনা দেওয়ার ফলে কিভাবে কলার থেকে জল বেরিয়েছে দেখুন। কলার সমস্ত রসগুলো বের করানোর জন্যই কিন্তু আমি চুনের ব্যবহারটা করেছি এখানে। আবারও একই রকমভাবে নেটের মধ্যে কিছুটা নিয়ে নিলাম। এখানে আবার চিপটে চিপটে কিন্তু আমি ভালোভাবে কলার রসগুলো বের করে নেব। প্রথম প্রথম কতটা বেরোচ্ছে দেখুন, পরের দিকে একটু চাপ দিতে হচ্ছে। প্রথমে হালকা চাপ দিলেই ভালোভাবে কলার রস বেরিয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু রস আমি বের করে নিয়েছি, লাস্ট যেটা ছিল নিয়ে নিলাম। লাস্টবার অনেকটাই রস ছিল, কতগুলো রস বেরিয়েছে দেখুন। রসটা কিন্তু বের করা প্রায় শেষের দিকে, তার জন্য এদিকে উনুনটাও ধরানো হয়ে গেছে। উনুনটা ভালোভাবে ধরতে ধরতে এই যে রসের ওপরে যে সাদা সাদা ফেনাগুলো পড়েছে, এগুলো কিন্তু চামচ দিয়ে তুলে আমি ফেলে দেবো ওই ফেনাগুলোকে। এই যে দেখুন, এই যে সাদা সাদা ফেনা, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। বেশ অনেকগুলো ফেনা।
একদম পরিষ্কার রস বেরিয়েছে। সব সাদা সাদা ফেনাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব এই কলার রস। এইবার মিডিয়াম আঁচে এটাকে 10 থেকে 15 মিনিট ধরে জাল দিতে থাকবো আর এরকম নাড়তে থাকবো। 10-15 মিনিট ধরে জাল দিতে দিতে নাড়তে নাড়তে কিন্তু এর ওপরে আবারও ফেনা ফেনা হয়ে যাবে, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এক্ষুনি হয়ে গেছে দেখুন, এই যে ফেনা ফেনা হয়ে যাবে এগুলোকে কিন্তু ফেলে ফেলে রাখতে হবে। অনেক রকমের গুড় আপনারা খেয়েছেন, একবার এই কলার গুড় বাড়িতেই বানিয়ে ফেলবেন। কিভাবে ফুটছে দেখুন। এই রকম ভাবে বেশ কিছু সময় ধরে কিন্তু ফোটাতে হবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে। একটু সময় নিয়ে যদি এরকম বানানো যায় না, বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে। ফুটতে ফুটতে কিভাবে কালার এসছে দেখুন। আর কিছু সময় ফুটলেই কিন্তু একদম পারফেক্টভাবে গুড় রেডি হয়ে যাবে। কালারটা দেখুন, কালারটা একটা কিন্তু ফ্যাসকা কালার ছিল, একদম গুড়ের কালার চলে এসছে। আর এই যে এই কড়ার চারিদিকে না, এই পর্যায়ে যখন আমি চাকছিলাম না, একদম গুড়ের স্বাদ। আপনারাও এরকম বানাবেন। আর কড়ার চারদিকে এই যে এইগুলো লেগে আছে, একদম গুড় গুড়, একদম গুড়ের স্বাদ। আর কিছু সময় হালকা আঁচে এটাকে ফুটিয়ে নেব। আপনাদের হয়তো মনে হচ্ছে যে মিষ্টি ভাবটা কি করে আসবে, কলার কিন্তু নিজেরই একটা মিষ্টি ভাব আছে, তার জন্য চিনি কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন একটু বেশি করে চিনি দিয়ে খাবেন, মানে বেশি মিষ্টি খাবেন, তাহলে চিনিটা আপনারা এই পর্যায়ে দিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এক্ষেত্রে চিনি দেওয়ার কোনো রকমের কোনো নিয়ম নেই। যদি মনে ইচ্ছে করে তাহলে দিতে পারেন। তো এটাকে আমি আরও কিছু সময় ফুটিয়ে নেব, আমি কিন্তু চিনি দেব না। কিছু সময় নাড়ার পর দেখুন হালকা আঁচে ফুটতে ফুটতে গুড়টা কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন। আর এটাকে আমি একটা থালার মধ্যে নিচ্ছি। এই দেখুন, সুন্দর হয়েছে দেখুন। গরম অবস্থাতে কিন্তু এরকম একটু জল জলে মনে হবে, এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে বেশ সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে, একটা চিটালো চিটালো ভাব আসবে। কড়াটাকে উনুন থেকে নামিয়ে নেব। কলার গুড় কতটা সহজে একদম অল্প সময়ের মধ্যে আর কোনো কিছু উপকরণ ছাড়া, মাত্র একটি উপকরণ হলেই কতটা পারফেক্টভাবে গুড়টা রেডি হয়ে যায় দেখুন। আর গুড়ের কালারটা শুধু দেখুন, কত অসম্ভব মজাদার একটা কালার এসছে। তাহলে বন্ধুরা, আমার এই কলার গুড়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।